আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীরে পাগল কেন বলছি? তোমার নবী সকালবেলায় আমাকে আজগুবি খবর দিল, আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গল্প আমার সঙ্গে করলো। এখন বলে, আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি মুস্কি হাসারে বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? সকালটাই যেরকম সকালটাই কার কাছে খবর দিলাম? আমার কাছে খবর দিচ্ছে, হুজুর অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হয়েছে, অমুকের ফাঁসি হবে। আমি বললাম মাশাআল্লাহ, খুব সুন্দর খবর, চলো চা খাই। ওরে নিয়ে যে চাষতলে বসায় বললাম 2 কাপ দেও। তো বলে, হুজুর 2 কাপ কেন? বলে এত সুখবর দিলি, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, 2 কাপ খা। ও যখন চা খাচ্ছে তখন আর কানের কাছে মুখ দিয়ে বললাম, অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু হবে, চুপ করছে। চুপ করবি কেন? ফাঁসি নিয়ে তো ভালোই গল্প মারতেছিস, নিজের মরা নিয়ে একবার চিন্তা করিস না। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। ধরে কোন কথা ঠিক না? যে কোনো সময় আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আপনারা কি মনে করতেছেন যে কোনো সময়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক আসবে, তার মানে বোঝা গেল ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। এই যাদের ফাঁসি হয়েছে, ফাঁসির দড়ি গোলাপ দেওয়ার সময় তারা কি রবীন্দ্রসঙ্গীত করছে না কলমা পড়ছে? তখন কয় না হুজুর, ফাঁসির দড়ি যখন গোলাপ দিয়েছে কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয়েছে। তো তুই যখন মরবু তখন কলমার গ্যারান্টি আছে না? সাধারণভাবে যারা মরতেছে একে তো কলমার গ্যারান্টি নাই। তো এখন বলতো কোনটা ভালো, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? তখন ও বলতেছে হুজুর এই হিসাব করলে তো ফাঁসি ভালো। আমি বললাম আর 1 কাপ আছে, খাইয়ে দেশ। ওই চা খায়া অন্য জায়গায় গল্প করতেছে, কার কাছে কি বললাম রে, কাম হলো না রে। আমি বললাম পাগল, তোদের কাছে পেপারের খবর, তোদের কাছে টিভির খবর, তোদের কাছে ইউটিউবের খবর আছে, আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। তুমি যাদেরকে বলতে যে ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে তাদেরকে তোমরা সাধারণ ফাঁসি বলো না, মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে যাবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যেই মারছে জানেন। আমি আমার জীবনে পড়তে গিয়ে একটা মারাত্মক চুটকি দেখলাম, চুটকি। একদিন ইমাম সাহেব এরকম হাজার হাজার মানুষের মতো ওয়াজ করতেছে, ইতিমধ্যে এক বুড়ি এসে বলতেছে মাথার ঘোমটা দিয়া, বুড়ি মানুষ মাথার ঘোমটা দিচ্ছে, সুবহানাল্লাহ। যে বুড়ির দিকে কেউ তাকালে কিছুই হবে না। আপনার কোন একটা বুড়ি মানুষের দিকে তাকালে আমাদের কি হয়? এ কথা কি হয়? কিছু হয়। আর সেই বুড়ি বোরকা গাওয়া দিচ্ছে, আর যে যুবতীর দিকে তাকালে হুজুর পর্যন্ত গরম হয়। সেই যুবতী অন্যা এদিকে যে অন্যা এরকম আগে দিচ্ছিল এরকম বুকের ওপর, এখন অন্যা দেয় এরকম, দেখছি তো অন্যটা গলাপটা পেছন দিকে দিল, সামনে যে ছাপ্পান কোনো খবর না। এখন ওই বুড়িটা এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে বাবা তোমার একটা প্রশ্ন আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে মা কিসের প্রশ্ন? বলে প্রশ্ন হলো তোমার দাড়ি আর আমার বাড়িতে একটা বকরি আছে তারও দাড়ি,
এই দুই দাড়ির মধ্যে দামি কোনটা? তোমার দাড়ি আমার বকরির দাড়ি, এই দুই দাড়ির মধ্যে দামি কোন দাড়ি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। এমন সময় আবু ইউসুফ আর মোহাম্মদ বলতেছে, হুজুর এই বুড়ির তো সাইজ করা দরকার, কারণ একটা সাধারণ বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করে এই বুড়ি বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ এভাবে আঙ্গুল মুখে দিয়ে বললেন, আমাকে প্রশ্ন করেছে, তোমাদেরকে না, তোমরা জবান বন্ধ রাখো। আবু হানিফা বললেন, বুড়িমা আপনার প্রশ্নের উত্তর আজকে দিবার পারবো না, অমুক দিন অমুক জায়গায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। অমুক দিন অমুক জায়গায়। তো সমস্ত লোকেরা বলে, আজ যদি প্রশ্নের উত্তর দেওয়া গেল না, সেটা অমুক দিনে কেমনে দিবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমি কি মরছি? আবু হানিফা বলতেছে, আমি কি মরছি? কয় না। তো মরার সময় যদি বেঈমান হয়ে মরি, আমার দাড়ির এক পয়সাও দাম নেই। যেরকম কথা ঠিক কিনা? বকরির দাড়ির দাম আছে, কারণ বকরির বেঈমান হয়ে মরার কোনো সম্ভাবনা নাই। ছাগলের কি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে? কিন্তু আমার আছে। এই জন্য এখনো মরিনি, উত্তর কেমনে দেবে? সমস্ত ছাত্ররা চমকে গেল, এখনো মরে নাই, তাহলে উত্তর কেমনে দিবে? তাহলে অমুক বছরের অমুক জায়গায় উত্তর দিবার চাইলো। এখান থেকে জ্ঞানী যারা, তারা বুঝতে পারলো, ভাইজান সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। যখন হত্যা করা হয়েছে তখন তার নাম গন্ধ ছিল না, আর বর্তমানে গোটা পৃথিবীতে ইমামে আজম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাদেরকে হত্যা করা হচ্ছে, হয়তো তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছে না, কিন্তু 100 বছর পরে তারা মানুষের কলিজার মধ্যে ইতিহাস হয়ে থাকবে। ধরে বলেন কথা ঠিক? রে আল্লাহর বান্দারা, যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আবু বকর দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে দেখে নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। নবী কাঁদতেছে কাবা হেলান দিয়ে। আবু বকর এভাবে রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। সেই বছর একটা সুখবর। সুবহানাল্লাহ। নবী চোখ করছে। আবু বকর বলতেছে, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন, সে বছর নবী কি বছর? কষ্টের বছর। আপনার বলেন তো কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন, হুজুর চাচা বললে ভাইস্তার কি হয়? আপনাদের চাচা বললে কি হয়? কষ্ট হয়। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচার মধ্যে গন্ডগোল। আমি নিজেই দেখতেছি, মাত্র 2 হাত জায়গার জন্য আমার চাচা আমার বাপক সেই বাড়ি মানল। আমি সেদিন থেকে দোয়া করছি, আল্লাহ আমার চাচা মরাই ভালো, যে আমার বাপক মারে এই শালা বেঁচে থাকে লাভ দিই। তার মানে চাচা বললে ভাস্তার খুব একটা কিছু হয় না। কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেল, নবী যে কত কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন, সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মারা যাওয়ার মাত্র 1 মাস 22 দিন পর, ধরে কোন কতদিন? 1 মাস 22 দিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কষ্ট বাড়তেছে না কমতেছে? চাচা মারা যাওয়ার পরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা হয়তো বলবেন, হুজুর নবীর দরদের বিবি কেমনে হলো? রে মায়েরা যারা পর্দার অন্তরাল, একটু মনোযোগ দিয়ে শোনেন। যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই।
সোনাল্লাহ কবেন না। আসলে আমাদের নবী বিয়ে করছেন কয়টা? হ্যাঁ দেখেন শোনেন একটু, আসলে নবী বিয়ে করছেন 11টা। এখন কয়টা? 11টা। আমি এক ওয়াজে বলছিলাম একই টাইমে নবী 9টা বলছিল, ওই সেটা করেছে। আসলে নবী সর্বসাকুল্যে বিয়ে করছেন একটা, কিন্তু মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই, ওই একটা নিয়েই থাকছে। এখন আপনারা বলেন যখন নবীর 25 বছর বয়স তখন খাদিজার বিয়ে করছে, নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা গেছে। তা নবীর যখন 50 তখন খাদিজা মারা গেছে, 50 বছর আপনারা বুঝতেছেন? একটা মরদ মানুষের ভুল কত বছর পর্যন্ত থাকে? 40 বছর, তাই মনে করেন ডায়াবেটিস না হলে। হ্যাঁ শোনেন, কথাগুলো তো সত্য। তাহলে 50 বছর পর্যন্ত একটা বুড়ি মানুষ খাদিজা কিন্তু বহুদিন নবীকে কইছে যে আপনি আমার সঙ্গে সংসার করবার যে যৌবন নষ্ট করেন না, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না। দুনিয়াতে যত পুরুষ মানুষ বিয়ে করে বউকে তুলে দেয় স্বামীর হাতে, যখন ঠিক কিনা। আমার শ্বশুর বিয়ের সময় তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিল, তুমি সব দায়িত্ব নিও। কিন্তু মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দেয় নাই, বরং আল্লাহর নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিম রে তোমার হাতে তুলে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 18 দিন পর আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কষ্ট কয়টা? 1 নম্বর চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা বিদায় নিছে, 3 নম্বর তায়েফের ময়দানে পাথর মারছে। এই 3টা কষ্ট যে বছর, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে এত বড়। আল্লাহ নবী বলে আবু বকর কি বলতে চাও? আবু বকর বলে হুজুর আমি শুনেছি আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিল। নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে এখন কে শোনাইলো? বলে আবু জেহেল আমারে শোনাইছে। রাসূল বলে আবু বকর এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায়া মুচকি হাসি দিলেন। আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার চোখে পানি ঝরতেছে। তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। আবু বকর আবু বকর তুমি আমার কষ্ট দূর করে দিলে। এমন সময় আল্লাহ ডাকতে বলে হাবিব যে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি যাকে বুকে নিলেন আজ থেকে শুধু আবু বকর নয় আমি আল্লাহ তাআলা পরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইয়া পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, শোনেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থায় মারাত্মক কথা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে চাও তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীর সাথে না থাকলে খালি করোনার ভয়। কিসের ভয়? আমি ফকিরকে বলছিলাম ভাই একটু মুখত মাস্ক টাক দিয়ে আপাতত 2 মাস একটু রেস্টে থাক, যে হারে করোনা ধরতেছে। ফকির আমারে কয় আপনি আলেম না জানেন। তা আমি কি খারাপ কইছি? আমি কইছি মুখত মাস্ক দিয়ে যে করোনা ধরতেছে আপাতত 2 মাস রেস্ট নে রে, এত ঘুরিস না, এ পাড়া ও পাড়া ঘুরতে ঘুরতে তো করোনা ধরবি। হ্যাঁ তাই আপনি আলেম না জানেন। আমি বলে আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে হুজুর আপনি সত্যি করে কন তো এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? কম। তা আমি কইলাম কে রে ভাই ফকির কয়টা মরলো তা তো আমি কর পারতেছি না।
তো বগুড়া মোহাম্মদের হাসপাতালে ডাক্তার সাথে যোগাযোগ করে বললাম, ভাইজান এখানে তো করোনা রোগী পরীক্ষা হয়, করোনা রোগী চিকিৎসা দেওয়া হয়, এ পর্যন্ত কয়টা মরল? তো বলতে 342 জনের মতন মরছে। তো এই 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসে, না হাসেন কেন? বলে হুজুর ফকিরের কথা শুনতে পাচ্ছেন কেন? এই 342-এর মধ্যে একটা ফকির নেই। তখন চিন্তা করলাম, ফকির তো ঠিকই কইছে রে, ওরা কিন্তু করোনার ভয় করে না, ওরা ভয় করে কার? আর আমরা আত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমার ভিতরে সব সময় যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীর সাথে হও। এই সিদ্দিক আর সাদিকিন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে এমন সময় চারিদিক থেকে সাহাবীরা আসতেছে, যে সময় নবী মেরাজ করেছেন ওই সময় নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে কোন কয়শো? 300। চারিদিক থেকে সাহাবীর এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূল বললেন, তোমাদের বিশ্বাস হয়? সমস্ত সাহাবীরা বলতেছে 1 নম্বর বিশ্বাস করছে, আর আমাদের খাওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আবু বকর যেখানে বিশ্বাস করেছে সেখানে আমরা অবিশ্বাস করে থাকতে পারি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা কি করতে চাই? জানতে চাই। এই যে আমরা এশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, কোন নামাজ পড়লাম? এশার নামাজ। এখন এই যে লং টাইম কিন্তু আছে, খুব সময় একটা আছে না নাই? ফজর। কি আছে? ফজর থেকে একটা লং টাইম জোহর। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে 3 ওয়াক্ত, মাঝে মধ্যে হামারই বিরক্ত লাগে। আসর পড়তি, মগরিব পড়তি, ওই সাইড থেকে পেঁয়া করে আজান দেওয়া শুরু করছে। কেন? এই দুটো গল্প না হতি, এই 3 ওয়াক্ত যা তাড়াতাড়ি পাই। কিন্তু মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আমি এখন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার কুরবানি। এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের। 1 নম্বর কি? নামাজ। ধরে করে 1 নম্বর কি? যে নামাজ সম্পর্কে বহু হাদিস, বহু কথা রয়েছে ভাইজান। বেনামাজির কি লেখছে রে? এই বেনামাজি খালি বোঝা যাচ্ছে। ও বেনামাজি শাস্তি কবরে হবে। তার বয়স, তার বান কর্ম তো আমি তো করতেছি রে। আরে পাগলা, মরার পরে কবর, দুনিয়াতে কি শাস্তি হবে আগে সেটা শোনো। হ্যাঁ, বেনামাজির দুনিয়ায় কি শাস্তি আর নামাজের দুনিয়ায় কি পুরস্কার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, এই ঘরের কে? আল্লাহর ঘরের মালিকের, মানে কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 90 টাকার চাউমিন 200 টাকা হবে না। চাউলের দাম এত হবে না। বর্তমানে বাংলাদেশের সব কিছুর দাম বেশি না কম? তাহলে কি আমরা শান্তি না পেরেশানি? আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো চিন্তার পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমরা 1200 টাকার জুতে নিয়েই ভয় করি মসজিদের ঢোকার সময়। তোর কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বলতেছে? সব ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। এখন চোরের ভয় জুতে নিয়ে আমরা সামনে কাতারে যাচ্ছি। আল্লাহর ভয় না চোরের ভয়? সব ওয়াজ হবি বাবা না। আগে কি বুঝতেছেন? কি বেজার হচ্ছেন? কারণ এই যুবকেরা মসজিদ বলেছে, হুজুর এমন একটা মসজিদ আমাদের এই মসজিদ,
পুরাতন মসজিদ, আমরা নতুন করে একটু সংস্কার করব, তাহলে মসজিদ করে লাভ কি? হুজুর একতলার তল লোক আটে না, এবার দোতলা করতেছি। আপনি এত টাকা কামাই করেন, কিছু দেন। আমি বললাম দোতলা কেন করবে? বলে লোক যা আটে না হুজুর, এত মুসল্লি ঘরে না, এই জন্য দোতলা। তা আমি বললাম ফজরের খবর কি? তোকে এক কাতারি হয় না। জোহরের খবর কি? ওই ফজরের মতোই। আসরের খবর কি? আরো কম। মাগরিবের খবর কি? কোনো মতো 2 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের কেবল 2 কাতার হয়েছে মাগরিবে। তাহলে খামাখা দোতলা করবা কেন? 5 কাতার। তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে কি যায়? আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে যায়, এরা কি মুসল্লি? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়াও দোজখে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহা। আগে মুসল্লি হয় না ভাই। সমস্ত সাহাবীরা যখন বসে যায়, এমন সময় নবী 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত নামাজের আলোচনা শুরু করতেছে। সূর্য উদয়ের আগে যে 2 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো ফজরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগবে, তার নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ পড়া লাগবে, তার নাম হলো আসরের নামাজ। সূর্য এইমাত্র অস্ত গেছে, দেরি করার সুযোগ নাই। কারণ আপনি ফজরের আযান দিয়ে 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে, মুসল্লি আছে। জোহরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। আসরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু এশার আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু মাগরিবের আযান হওয়ার 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কেরে? তো সব নামাজের 15 মিনিট পরে এসে নামাজের জামাত ধরি, এই মাগরিবের কি হলো? তো কাছে না, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে নামাজ। আপনারা কোন তো যে 4 ওয়াক্তে আজান দিয়ে 15-20 মিনিট পরে এসে নামাজ ধরা যায়, কিন্তু মাগরিবের সাথে সাথেই কেন? কোন না জানলে বলবেন জানি না। তো এই জানি না কইতে শরম লাগে। সূর্য এইমাত্র অস্ত গেছে, মাত্র 3 রাকাত নামাজ জামাতে আদায় করলে সেই নামাজের নাম হলো মাগরিব। রাতটা যখন অন্ধকার হয়ে যাবে, রাতের রং যখন গাঢ় হবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো এশার নামাজ। এমন সময় ওমর ফারুক, জোরে কোন কি ফারুক? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। সেই ওমর 20 রাকাত নামাজ তারাবি জামাত চালু করছে। সেই ওমর, যে ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা? কার শানে? ওমরের শানে। সেই ওমর সম্পর্কে রাসূল কি বলেছেন? যে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে চালু করছেন। আর এখন কতগুলো ফতোয়া দিবি? তারাবি 8 রাকাত। কয় রাকাত? আমার এলাকার সব বাড়াবো। আমার এলাকার এক ছেলে সৌদি আরবে কাম করবার গেছিল। কি করবার গেছিল? সৌদি আরবে কামলা দিবার গেছিল। ওই ফিরে এসে মুক্তি হচ্ছে। রুকুর থেকে সেজার যাতে হাত টান দিছে, খালি এই করতেছে। ওই ফতোয়া দিছে তারাবি 8 রাকাত। তা আমি একদিন যা বললাম, কে রে বা, তুই কি মদিনা ভার্সিটি লেখাপড়া করছিস না কি করছিস? না হুজুর, আমি তো কামলা দিয়েছি। তো কামলা দিয়েছি, তুই মুফতি হলু কেমনি? তুই যে হাত এটি বান্ধিস, তোর বাপ কয়টি, তোর দাদা কয়টি, তো তুই কি যাও রে? তুই কি যাওর সন্তান? এটি গেল
এরকম কিছু জারত আছে না নাই? কথা কন না, কথা কন না। আমি তো সৌদি আরবে 8 রাকাতই পড়ছি, তুই সৌদি আরবে 8 রাকাত পড়, এটা কি সৌদি আরব? এই বাংলাদেশ কি সৌদি আরব? আজ পর্যন্ত বল কোন আলেম সৌদি আরবে যায় ফিরে আসা হাতে কি বান্ধিছে? বাংলাদেশের কোন আলেম বের কর। একটা আলেমও আমলের পরিবর্তন হয়নি। তুই সারা মূর্খ কামলা দিবার যায়, তুই আসলে ফতোয়া পারতেছিস কেন? রমজান মাসে একটা অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব, সমান লগন না। তো কেউ যদি 20 রাকাত পড়ে, তোর বাজে কোন জায়গা? এই কম, ওর বাজে কোন জায়গা? পড়ার মতন সেরা কম, যে পড়ার মতো পড়ো। তুমি কমে দিবার কে? না পড়লে নামাজ কমে দেওয়া যাবে? এই যে আমাদের মধ্যে একটা ফেতনা শুরু হল। আমি বলতেছি ভাই, নামাজ কম বেশি করা, ফেতনা কর। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। ফেতনা হলো জিনার চাইতেও মারাত্মক। আজকে আমাদের বাংলাদেশে ফেতনা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সুদ ঘুষ, মেয়া মানুষ টাল জলসা জি বাংলা দেখতেছে, এইলা নিয়ে একটা কথাও নেই। কথা হলো হাত কুটি বানবে, তারাবি কয় রাকাত, এইটা নিয়ে ফেতনা। আল্লাহর বান্দারা কোনো ফেতনাবাজি না করে একটু মনোযোগ দিয়ে শুনবে। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী ওয়াক্ত বলে দিলেন, আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় আল্লাহর পছন্দ হওয়ার কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এই জোহরের নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন পড়তে হবে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে কেন? মাগরিবের নামাজ সূর্য ডোবার পরে, আসরের নামাজ সূর্যের পাওয়ার কমে গেলে, আর এশার নামাজ রাতটা যখন গাঢ় হলো। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 পাঁচা 15 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 5 দোকানে 10 রাকাত দিবার পারত। আল্লাহ 20 রাকাত দিল না, 15 রাকাত দিল না, আমার আল্লাহ তাআলা 10 রাকাত দিল না। এই বেয়াসাইজা 70 রাকাত কেন দিল? বেয়াসাইজা কয় রাকাত? ফজর কেন 2 হলো? জোহর কেন 4? আসর কেন 4? মাগরিব আবার 3 রাকাত কেন? এশা কেন 4? এই যে বেয়াসাইজা নামাজ আল্লাহ কেন দিল? সমস্ত সাহাবীরা বলতেছে, মারাত্মক কথা, আসলেই তো তাই। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, এই বেয়াসাইজা 70 রাকাত নামাজ দেওয়ার কারণ কি আমি এখন তোমাদের সামনে বলতেছি। সমস্ত সাহাবীরা কারণটা শোনার জন্য বসে গেছে, পাগলের মতো নামাজ সম্পর্কে শুনবে, মানবে। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কে? আবু জেহেল। সকালবেলা একলা পাগলা হয়ে গেছে, নবীর একা পাগল করে চলে গেছে। এখন আবার কি নিয়ে হাজির আছে? গ্রুপ। শোনেন, কথাটা শোনেন। আবু জেহেলের গ্রুপ আমাদের বাংলাদেশের নাই, গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তেলতালা গোয়েন্দার, যার নাম হলো আবু সুফিয়ান। তেলতালা বুঝেন? গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতালা আগেই বলবে, যতই লেখাপড়া করুক এই জীবনে পাশ করবি না। যখন পাশ করে, তোর পাশ করছে ম্যাট্রিক পাস, আয় পারবি। আয় যখন পাশ করে কয় বিয়ে তার খেয়ে যাবে। বিয়ে পাশ করলে তেলতালা কয় যতই পাশ করুক চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতালা কয় বেতন পাবি না। পরে যখন বেতন পায় তখন তেলতালা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতালা কয় যতই চাকরি করুক বেতন পাক, আমার সাথে তার বিয়ে না। এরকম কিছু তেলতালা আছে না? নাই? যেরকম আছে না? এই তেলতালার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের ভিতরে উকিল হইয়া আল্লাহ নবীর দিকে তাকায় বলে, রে মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটার সাইজ দেখছেন? ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? হযরত ওমর লাফ দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই শয়তানের দলেরা, আল্লাহ নবী ওয়াজ করতেছে, আমরা শুনবো, তুর্কি এখানে ডাকছে। আপনারা বলেন তো, যিনি চিল্লাইতেছে, গরম হয়ে উঠছে, তার নাম কি?
হ্যাঁ শোনেন, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল কইছে আমার সাহাবীদের সবচাইতে গরম কে? শয়তানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা। নবী নামাজ নিয়ে কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত কেন হলো? আমরা যখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই সময় তোর খুব ডাকলো কে? এই শয়তানের বাচ্চারা। আবু জেহেল খালি পিছন দিকে রাস্তা দেখতেছে। আবু জেহেল যে বাবা যদি আসা ধরে তো সর্বপ্রথম তো আমাকে ধরবে নাকি? আল্লাহ রাসূল বললেন শোনেন, ইসলাম কত সুন্দর জিনিস। এজলেস ইয়া ওমর, বসো ওমর, তুমি বসো। আমি নবী যেখানে আসবি সেখানে তোমাকে কে কথা বলতে বলেছে? ওমর, বসো। সুবহানাল্লাহ। এরই নাম হলো ইসলাম। ইসলামের নেতারা কেমন হয়? যার আদর্শ হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী যদি বলতো ওমর সকাল আবু জেহেল আমাকে একলা পাগল বলে গেছে, এখন বিরূপ নিয়ে এসে ধর, এই কথা যদি নবী বলতো ওরা একটা বাস্তব। কিন্তু আল্লাহ নবী ধরতে বলে নাই, আল্লাহ নবী বসতে বলেছেন। আজও বাংলাদেশে যারা নবীর আদর্শের দল করে তারা কিন্তু মারামারি করে না, বরং তারা বসতে বলে। জোরে কোন কথা ঠিক ঠিক না? ওমর ফারুক যখন বসে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন আপনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা সামনে বসেন। এ সাহাবীরা তোমরা পিছন দিকে যাও, ওই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। দেখেন আমাদের নবী কত ভালো, আমাদের নবী কত উদার, তাদেরকে সামনে বসতে বলে। যারা নবীরে পাগল কয়, যারা নবীকে আজে বাজে কথা বলে, তাদেরকে বলে আপনারা সামনে বসেন, আপনারা আর সাহাবীরা তোমরা পিছন দিকে চলে যাও। সেই কথা যখন নবী বলতেছে, আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজ টামাজের ওয়াজ আমরা শুনতে আসিনি, তোমার নামাজ টামাজ। এখানে অনেক বেনামাজি আছে, আছে না নাই? এই কথা জানাচ্ছে না নাই? ওরা খালি ফুসফুস করতেছে, আমরা এই নামাজের ওয়াজ শুনতে পাচ্ছি। নামাজের ওয়াজ অনেকের চুলকানি, কারণ অধিকাংশ লোকই মাগরিব এশা পড়েনি। এখানে যত লোক বসে আছে, আমি যদি বলি কারা কারা মাগরিব এশা পড়েন না হাত তোলেন, এ কথা বলবো না। যদি বলি যারা এই মাহফিল করতেছে যুবকেরা, এরা কুটি, তারা যে ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবি, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বলবেন? আমি আক্কেলপুর যাইতে দেখি রাস্তার ধারে সেই রকম একটা সাইজের মসজিদ, টাইস ফাইস সব দেখে চকচকা। মসজিদের মধ্যে ঢুকে দেখি এক জায়গা পরিষ্কার, আর গোটা মসজিদ ধুলে, টাইসের উপরে ধুলে পড়ে আছে, তাহলে সামান্য জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম কে ভাই এই সামান্য পরিষ্কার, বাদ বাকি ধুলে কেন? বলে হয়তো আজান যে আঁকা মধ্যে কেউ আসে না, তা খামাকা ঝাড় দেখি হবে, তো কেউ যদি না আসে আমি ওর কথা ঝাড় দেবো। এই জন্য সামান্য জায়গা পরিষ্কার মানে ওটি হাবি নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়তে। তাই বলে এত সুন্দর মূর্তি কেউ আসে না, তাহলে কি নামাজ হয় না? তখন মুয়াজ্জিন বলছে হুজুর ওই নামাজের দিনে নামাজ হয়। আমি বললাম মুয়াজ্জিন তোমাকে এলাকার নামাজের দিন কোনটা? বলে আমাকে এলাকায় শুক্রবারের নামাজের দিন। হুজুর আপনি কি এলাকার কোন দিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ টামাজ আমরা শুনবার আসি নাই। আল্লাহ নবী বলেন তাহলে কি শুনবেন? আবু সুফিয়ান বলতেছে আমাদের নেতা আবু জেহেল 2বার বাইতুল মুকাদ্দাসে গেছে, আর তুমি কইলা আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকেই 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা বলে দিলে আমরা চলে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো জানলা দরজা গুনবার যাইনি। আপনারা বলেন তো মসজিদের মধ্যে আমরা যারা যাই আমরা কি করার জন্য যাই? তো এখন সামনে কাতারে নামাজ পড়ছে, কোন কাতারে? মসজিদ থেকে বার হইতে একজন বলে ভাই নামাজ পড়ছিস? সামনে কাতারে পড়ছি। কার বিশ্বাস হয় না? ভাইরে সামনে কাতারে পড়ছি, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস কি দিয়ে হবে? তোর বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদে ফ্যান করা।
যদি মসজিদে ফ্যান কয়টা এটা বলতে পারো তাহলে আমার বিশ্বাস হবে তুমি নামাজ পড়ছো। তারপর বলেন তো আপনার কি চাই ফ্যান কোনেন কয়টা ফ্যান? এইরকম অবান্তর প্রশ্ন আবু সুফিয়ান নবীকে বলতেছে যে দরজা জানলা কয়টা হিসাব দিলি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে রাসূলুল্লাহ দরজা জানলার হিসাব যদি দিবার না পারেন তাহলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। সকালবেলা একজন পাগল বলে গেছে এখনো গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর আপনি কি অপমান সহ্য করবেন? আল্লাহ নবী যখন চোখের পানি নিয়ে কান্দে এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে কর সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির আপনার স্মরণ সবার উপরে। আমি আল্লাহর পরেই, আল্লাহ বলতেছে আমার পরেই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী সবার উপরে যিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন ওরা ফায়না লাকা যিকরাক। হুজুর এই কাফেরের বাচ্চারা এসে দরজা জানলা শুনবার চায় আর আপনি চোখের পানি বের করে কান্দেন, কোনো টেনশন করেন না। বাইতুল মুকাদ্দাস দুটা আপনার সামনে হাজির হবে। যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ নিবার পারে সে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করতে পারে না? জোরে জোরে পারে কি পারে না? রে জিবরাইল যাও যাও বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করো, না হয় নবীর পাওয়ার চোখের পাওয়ার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দিবার পারে কি পারে না? কেন পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ এই বাবা তোরা মাঝে মধ্যে ওঠো বসে লোকজন বিরক্ত হয়। ইত্তাকু মানে কি? ভয় করো। ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আপনাদের কি মনে হয় যেভাবে গ্যাস চলতেছে এভাবেই চলবি? এভাবেই কি মনে হয়? আচ্ছা দুই একজন কয় হুজুর হবি না, হুজুর হবি না। একজন আমাকে বলতেছে হুজুর ভারত পক্ষে আছে, হুজুর আমেরিকা পক্ষে আছে, হুজুর। আমি বললাম পাগলা, তুই যদি ইমানদার হোস ভারত পক্ষে আছে আমেরিকা পক্ষে আছে এটা বলাই যাবে না, আল্লাহ পক্ষে আছে কিনা এটা আগে জানা লাগবে। পাগলা কি মনে করতেছিস আমেরিকা ভারত? 6 তলা বিল্ডিং এর উপর যায় 1.5 লাখ টাকার খাটের উপর শুয়ে 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে। 2-4 কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই খেয়ে এই কয়ে 9টার সময় কম্বল মাথার উপর দিয়ে শুয়ে পড়ছে। কয়টা? 9টার সময়। রাত যখন 3টা বাজে, রাত কয়টা? 3টা তখন বাজছে, তখন একটা ভূমিকম্প সামান্য খুব জোরে লাগে। উনি এত ফোর্সে নামছে 9টা। আরে এক মুরব্বী এসে বলতে হুজুর একটা দোয়া করা লাগবে। আমি কি দোয়া? আমার বউ এবার ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, ইউনিয়নের ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, হুজুর একটু দোয়া করেন। তাই 500 টাকা আমার হাতত দিল। ওর বউ ভাইস চেয়ারম্যান হবি, আমার দোয়া করা লাগবে। আমি বললাম হাত তোলো ভাই, হাত তোলো। তুই হাত তুলছে, তখন আমি দোয়া করতেছি মা তারাক্তু আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। তুমি দোয়া করা কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছে হুজুরটা আরবি দিয়ে দোয়া করলো, বারে বাংলাতে একটা কথাও হয়নি। বউ যদি শুনবার চাই হুজুর কি দোয়া করছে, আমি তো আরবি না করার পারবো না, বাংলাটা অন্তত ভোগ পাওয়া লাগবে। হুজুর এই কথা কে দোয়া করছে, ওই আবার ঘুরে যাচ্ছে। আচ্ছা কথা হুজুর আরবিতে কি দোয়া করলেন আমার বউয়ের জন্য, ওটা বাংলা বল। আমি বললাম টাকা নিয়ে যান। হুজুর আমি তো টাকা চাইনি, খালি বাংলা শুনবার চাচ্ছি। আমার আগে টাকা ধর, তারপরে বাংলা শোন। তোর হাতের মধ্যে টাকা দিয়ে আমি কইলাম আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী ভাইস চেয়ারম্যান হওয়া।
এখন নবী যদি বলে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষ চেয়ারম্যান হওয়া, তাহলে আমি দোয়া করলে আমার ইমান থাকবি? ভাবতেছেন এ ভাবি চলবি? কথা করে ভাবি চলবে? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করেছে। এভাবে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরানো শুরু করেছে। নবী দরজা জানলা গুনে গুনে, সুবহানাল্লাহ বলেন, দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমানের উত্তর যখন দেয়, আবু জেহেল হিসকি খাসে, জোরে কান কি খাসে? আবু সুফিয়ান বলেনি তা খবর কি? বলে চলো যাই, চলো যাই। আবু সুফিয়ান না নেতা, অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চ যাই। তো সবাই চলে গেছে, কিন্তু তেল তেলা তো ওর মাথার মধ্যে খালি একই পেঁয়াজ খাচ্ছে, কে রে চলো যাই কি? আসলাম অপমান করার জন্য। আর চলো যাই কারণ কি? কিছু দূর যাওয়ার পরে বলে নেতা চলো যাই মানে কি? বলে চলো যাই অর্থ যদি জানতে চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ, আব্দুলের এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে তাহলে দরজা জানলা বন্ধ করে বলা লাগবে কেন? আপনি খালি বলবেন আব্দুলের এতিম পোলা, আমি বলবো আল্লাহর নবী, চলেন মিছিল করি। সঙ্গে সঙ্গে আবু জেহেল সুফিয়ানের মুখে হাত দিব, আমরা দুইজন জানলাম এটুকুই থাক, আর কাউরে জানাস না, এমনি আমার অবস্থা খারাপ। আমি জানি ঠিকই কিন্তু মানি না। যদি তাকে আল্লাহ নবী মানি তাহলে আমার নেতৃত্ব চলবে। আজকে যদি আমরা জানি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিন্তু মানি না, কারণ কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে তাহলে ওই আবু জেহেল মার্কা লোকের রাজনীতি আর চলবে না। জোরে বলেন কথা ঠিক? ওমর ফারুক বলে রাসূলুল্লাহ হুজুর এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। এই যে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নামাজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ কোরআনে বলেছে। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়লে হবে না, এটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? নবী কিন্তু নামাজ পড়েছে মক্কায়, মক্কায় নামাজ কায়েম করতে পারে নাই, নামাজ কায়েম করেছে গিয়ে মদিনায়। আপনারা কি জানেন ভাইজান, সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে কি করেছেন? নবীর জীবনী পড়লে আপনারা দেখবেন সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেছে। জোরে বলেন মসজিদের নাম কি? মসজিদে কুবা। যারা হজ করেছেন এই মসজিদে কুবার মধ্যে 2টা রাকাত নামাজ যদি আদায় করে একটা ওমরা হজের সওয়াব পায়। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে হাজি শেখ কয়টা আছেন দেখি হজ করছেন? এরকম মানে হাজি সাহেবরা কি আর ওয়াজ শোনে না নাকি রে? গোটা 3 মাশাআল্লাহ, 4, 5টা 10টা যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা কি মসজিদে কুবা দেখেননি বাজান? দেখেন নাই? ওই মসজিদে কুবা যখন আল্লাহ নবী নির্মাণ করবেন, শোনেন, ওখানে এসে জায়গাটা দিকে পছন্দ করে বলতেছে এই জায়গার মালিক কে? এই জায়গা। তখন মদিনার একজন বলতেছে হুজুর এই জায়গার মালিক মারা গেছে, মালিক মারা গেছে, 2টা এতিম সন্তান এখন এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই 2 এতিম সন্তানকে নিয়ে আসো। 2টা এতিমকে যখন নবীর কাছে নিয়ে আসলো তখন নবী বললেন বাজান এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এইখানে আল্লাহর ঘর বানাবো। জোরে কোন কি বানাবো? তো এই জায়গাটা তোমরা কত টাকার বিনিময়ে দিবে? যখন 2টা এতিম বাচ্চা নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখানে কি বানাবেন? সে বলতেছে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা বলতেছে আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। তা আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া যায় না?
এই টাকা না দিয়ে কি জান্নাত দেওয়া যায় না? তখনই নবী বললেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতেও একটা ঘর বানায় দেয়। তো এই যে যুবকেরা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। ভাইজান, আমার সময় ছিল, আমি বলেছিলাম যে মাগরিব থেকে 9টা পর্যন্ত ওয়াজ করব, কিন্তু মাগরিব থেকে 9টা না করে এশা থেকে 10টা পর্যন্ত ওয়াজ করবো। 10টা না, দরকার হলে 11টা পর্যন্ত করবো। অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। আজকে আমার যে ওয়াজ রাজশাহী দুর্গাপুর ছিল সেটা আপাতত করবার দেয়নি বলে এখানে না শোনে না কথার আগে। তো এই যে যুবকেরা, এই যে পুরাতন এলাকার মধ্যে সবচাইতে পুরাতন মসজিদ, সেই মসজিদটা ভাঙ্গে নতুন করে আবার গড়াবার চায়। আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই একটু অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে রুমাল আর একজনে লড়বেন না। যারা এই মুহূর্তে উঠবেন তারা আল্লাহর ঘর মসজিদের শত্রু। কারা কারা শত্রু হবেন হাত তোলেন। একজনও না, এই মুহূর্তে ওঠা যাবে না। আমি এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করলাম, তখন উঠে গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ঘরের জন্য যখন কথা বলতেছি এই সময় উঠবেন। যদি উঠপারি মন চাইতে একটা কোদাল নিয়ে যায়, মসজিদ ভেঙে ফেলে দেন। হ্যাঁ, মসজিদের কি দরকার? আপনি দান করেন বা না করেন, 10টা মিনিট ঘড়ি ধরে 10টা মিনিট আপনার বসে থাকা লাগবে। পারবেন না? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি বলবো, এই ঘর ভাঙ্গা নতুন করে করবার গেলে অনেক টাকার দরকার। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছে যে মসজিদ যখন তৈরি হবে তখন 10 বস্তা সিমেন্ট দান করবেন? এরকম আল্লাহর কোনো পাগল আছেন যে হুজুর আমি জীবনে কিছুই করতে পারি নাই, এই আল্লাহর ঘরে 10টা বস্তা সিমেন্ট দিয়ে আমি আল্লাহর ঘরে আল্লাহর একটা জান্নাতের ঘর চাই? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন, বাপ মা কবরে গেছে, বাপ মার জন্যে 2টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিবেন। বাবা কাগজ কলম নিয়ে চলে আসো তাড়াতাড়ি। কোম্পানি হাট 1000। হ্যাঁ, এটা কে লিখতেছে? লেখো সর্বোত্তম। ঢপ দেখে মনে হয় পাগলা রে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কে বাবা দাড়ি মোছ ওঠেনি? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইটাই কিন্তু নারী পুরুষের চিহ্ন। ধরে কোন ঠিক কিনা? আমার মরদ মানুষ দাড়ি থাকবে ইনশাআল্লাহ। তাহলে যিনি 1000 টাকা দিলেন তার নাম কি? আব্দুল সালাম। 1000 টাকা ধরে বলেন মারহাবা। আপনাদের এখানে 10 বস্তা সিমেন্ট দেওয়ার কোনো লোক নাই? হাজি সাহেব যারা হাত তুললেন এরা কোন গ্রামের? তো বাবা হাজি সাহেব আপনি বলেন বাবা 10 বস্তা বলেন। হ্যাঁ, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। 2 বস্তা দেবেন। লেখ হাজি সাহেবের নামে লেখেন। কি নাম? আলহাজ আব্দুর রহমান। 2 বস্তা সিমেন্ট জোরে গান মারহাবা। আর হাজি সাহেব আপনার নাম কি বাবা? আলহাজ শহীদুল ইসলাম। 2 বস্তা সিমেন্ট জোরে গান মারহাবা। হয়ে যাবে মসজিদ ইনশাল্লাহ, হয়ে যাবে। আপনারা একটু বলেন 1 বস্তা 2 বস্তা 5 বস্তা যে যা পারবেন। মসজিদ এখন দেওয়া লাগতেন, যখন মসজিদ ভাঙ্গা নির্মাণ শুরু করবে তখন আপনাদের কাছ থেকে সিমেন্টটা নেবে। কয় বস্তা বাজান? নাম কি আপনার? আব্দুল গফুর 1 বস্তা সিমেন্ট দান করবে। আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? মোহাম্মদ আলী হাসান। এই সাইডে আরেকজন কাগজ কলমে বসা যায় না? মোহাম্মদ আলী হাসান 2 বস্তা সিমেন্ট দান করবে। আলী হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মনের আশা পুরো করেন। তোমার ঘরে দান করার কারণে জান্নাতে একটা ঘর বানান। কয় বস্তা? মল্লিকপুর। এই গ্রামত কে আছে আপনার? মাশাআল্লাহ, এটা একটা জাতের জামাই ঘরে। গ্রামের কোন লোক যখন 10 বস্তা খবর পারে নাই, তখন মল্লিকপুরের ছেলে এই গ্রামের জামাই। নাম কি? মাশাআল্লাহ, নামও তো সম্রাট শাহজাহানের নাম। 10 বস্তা সিমেন্ট করে বলেন মারহাবা। আল্লাহ শাহজাহানকে কবুল করো। 10 বস্তা সিমেন্ট তোমার ঘরে দান করেছে। কঠিন মুসিবত আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিও। জোরে কোন আমিন। এই পিছন দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের মধ্যে নাই 10 বস্তা সিমেন্ট দেওয়ার আর কোনো জামাই নাই? শাহজাহানের মতন আর কোনো জামাই এই গ্রামে নাই? এই জামাই কারা কারা এই গ্রামে আছেন হাত তোলেন তো দেখি।
এটা এক জামাই, একটা জামাইতে গ্রাম চলতেছে। এই হাত তোলেন, যারা জামাই আছেন তারা হাত তুললে কি হয়? এই গ্রামের জামাই, হ্যাঁ গ্রামের জামাই লক্ষ্মীপুর থেকে আল্লাহ তোমার একজন বান্দা, নাম কি ওনার নাম কি? আজিজুল, 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ আজিজুলের দানকে কবুল করেন। কি নাম বাবা জামাই? মানিক। মানিক এই গ্রামের জামাই 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ জামাইকে কবুল করেন। কঠিন মুসিবতে নবীর জামাই ওসমান গনির সঙ্গে মানিকরে জান্নাত দিয়ে জোরে কান আমিন। আর কে আছেন একটু হাত তোলেন না কেন ভাই? 10 মিনিটের মধ্যে, তার মধ্যে 3-4 মিনিট হয়ে গেল। হ্যাঁ একটু খারাপ ভালো লাগবে মনে হয়, লোক বেশি হয়ে গেল। হ্যাঁ আব্দুর রাজ্জাক চকাতিটা বুজরাতিতে 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ দান কবুল করে। ওই দিকে তাকান বাবা, ওই দিকে। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে নামেন। 2-4 জন খাতা নিয়ে ভিতরে নামেন। মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর ঘর হবে না। ও দেখ ছোট মানুষ দাঁড়াচ্ছে, কি কর? একজন লোক আসে কেন? এতগুলো যুবক রে মাহফিলে একজন লোক এটি করে গেল। ওই একটা ছোট বাচ্চা 5 লোক কিনেছে, কয়টা দিকে রয়ে গেল? একটা। ও যে দেখেন ওই যে মুরব্বী। এখন তো সমস্যা হয়ে গেল লেওয়াই। এরা 4 দিক থেকে যে হারে দেওয়া শুরু করছে, এখন নামটা লেখে কি? ভিতরে 8 জন গেলে হবে না তো। ওই যে উনি দিবে, ওনার নামটা এখন লেখে কি? এই যে সাইডে দিবে, এখন নামটা শোনা লাগবে না। ওই যে বাজান, আপনার নাম কি? বাড়ি বর্ষাইল খৈরুদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মুজাফফর হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা এখন 10টা মিনিট ধৈর্য ধরে আল্লাহর ঘরের জন্য মহব্বত করেন। আল্লাহর ঘর ভাইজান, আল্লাহর ঘর। কি দিবে ভাই? কি দিবে? আপনি এমনি টানাচ্ছেন না দেওয়ার জন্য? ওনার নাম উজ্জ্বল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। উজ্জ্বলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। না না, নিজের মুখে কয়া লাগবে। কয় বস্তা বাবা? মানিক 5 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। তোতা, এই তোতা মিয়া 5 বস্তা লেখেন। হয়ে গেছে? আচ্ছা, ওখানে হয়েছে 2 জায়গা লেখা। আপনাকে ছেলেদেরকে আমি বলতেছি, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ভিতর ঢুকলে কি হয়? হ্যাঁ, ব্যাগ রুমাল নিয়ে ঢোকেন। মেয়েরা দেওয়ার জন্য লাফালাফি করতেছে, ওখানে কিছু লোক পাঠান। আসাদুল, আল্লাহ তোমার একজন পাগল নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম 2 বস্তা সিমেন্ট লেখেন। আশরাফুল ইসলাম 2 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ আশরাফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন। ব্যাগের আদা হলে আবার ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ। দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দেন। বাজান একটু দেন। 10, 20, 50, 100 যেটা পারবেন আল্লাহর ঘরের জন্য দান করবেন ইনশাল্লাহ। এই দান ব্যথা যাবে না। এই দান আপনাকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মা আল্লাহর রাস্তে দান করবেন, দোয়া করে দিব আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদের জান্নাত দেয়, মা খাদিজার সঙ্গে যেন জান্নাত দেয়। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা
আল্লাহ নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, ওগো নবী আমার জীবনের কিন্তু সুখের কোনো খবর নাই। রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর রাস্তায় দান করবেন মা, আমি দোয়া করে দেব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদের জান্নাত দেয়। ও যে ব্যাগ নিয়ে ঘুরতেছে, দেন বাবা দেন, সবাই দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দানের শরীক হবেন। এর এই মসজিদ কমিটির সভাপতি নাই, এই মসজিদ যে একটা কমিটি তার সভাপতি নাই, মসজিদ কমিটির। জি আমি আপনি তো কি দিচ্ছেন সেটা লেখা হোক, একটা জনগণ বুঝুক যে একটা সভাপতি মসজিদের আছে। মাশাআল্লাহ। জালাল উদ্দিন 500 টাকা দান করেছে। আল্লাহ জালালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। রিফন 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ রিফনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার, সবাইকে আমি ডাক দিচ্ছি, আপনারাও আসেন, একটু আল্লাহ রাস্তা আসেন, সবাই দানের শরীক হন। বাজান মহিলা মর্জিনা নামে 1 বস্তা, মর্জিনা একজন মা 1 বস্তা সিমেন্ট লেগে ধন পরে খুঁজে বার করা যাবে। লেগে ধন লাগেন, মর্জিনা গ্রাম লাগে। আব্দুল খালেক 2 বস্তা, আব্দুল খালেক বুজুর্গাতিতে 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করতেছে। আব্দুল খালেকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। উঠে যাচ্ছেন আপনারা? আচ্ছা যারা যাচ্ছে চলে যাক, অসুবিধা নেই, আপনারা এই ফাঁকা জায়গাটা পুরো করে বসবেন, বাকি কথাগুলো বলে আপনাদের নিয়ে একটা মোনাজাত হবে ইনশাআল্লাহ। ভাইজান আসুন আসুন, আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, আল্লাহর ঘর। এতিম 2টা বাচ্চা বলেছে বিনিময়ে আমরা টাকা পয়সা চাই না, আমরা জান্নাত চাই। রাসূল বলেন যে আল্লাহর ঘর বানাই, আল্লাহ তখনই তার জন্য জান্নাত একটা ঘর বানায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি একটু শরীক হন, আপনাকে তো গোটা ঘর বানিয়ে দেওয়া লাগবে না, আপনি শরীক হন, কিছু দান করে আপনি শরীক হন। ভাইজান আল্লাহর রাস্তায় পুরাতন মসজিদ ভেঙে নতুন করে নির্মাণ করবে। ময়ন প্রধান পণ্ডিত 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ময়নের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা সভাপতি সাহেব, আপনারা যে চেয়ারম্যান দাওয়াত দিলেন, সব আসলো, ওরা তারা দিছে কিছু? আচ্ছা যারা চেয়ারম্যান প্রধান অতিথি, উনি 5,000 টাকা দিয়েছে, ওনাকে বলবেন 2 টিয়ার চাউল যেন দেয় মসজিদ যখন নির্মাণ হবে। সবাই দান করতেছে মাশাআল্লাহ, কিন্তু আমাদের লেখাটাই ঠিক মতো হয়তো করতেছে না। সভাপতি সাহেব বলেন, আপনি একটা বলেন, নামকে আসতে একটা বলেন, শুরু হয়ে যায়, পরে তো আবার দেওয়া লাগবে। আজকে বলেন একটা দিচ্ছি, বলেন একটা দোয়া করে দেন। এই মাহফিলের সভাপতি সাহেবকে একটা ঘোষণা দেওয়া লাগবে নাকি কর ইনশাআল্লাহ, সেটা বলেন, আপনি কত দিবেন? 10,000 টাকা দেব। এখনই 10,000 টাকা করে ধন্যবাদ হবে। আর মসজিদ যখন নির্মাণ শুরু হবে তখন কয় বস্তা সিমেন্ট দিবেন? ওই নগদই 10,000 টাকা এখনই দিবে। এই 10,000 টাকা নয়, মাহফিলের জন্য নেওয়া হলো, কিন্তু মসজিদের জন্য আলাদা হবে ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ দেবে ইনশাআল্লাহ। তার মানে মসজিদ ভাঙ্গা দেখেন, গড়তে কোনো সমস্যা নেই। বাংলাদেশে এমন কোনো মসজিদ দেখছেন যে ভাঙ্গার পরে আর নির্মাণ হয়? দেখছেন কোনদিন? নাই। আল্লাহর ঘর, কারণ সবার একটা আলাদা মহব্বত আছে। জি আচ্ছা, 2 বস্তা সিমেন্ট দান করবে। নাম কি আপনার? উজ্জ্বল। তার ছেলেটা অসুস্থ, আল্লাহ তার ছেলেটাকে পুরোপুরি সুস্থতা দান করুন। জোরে করে আমিন। সবাই জোরে করে আল্লাহুম্মা আমিন। আশরাফ পানিশাল থেকে আশরাফ 500 টাকা নগদে করছে দান। আশরাফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই যে ব্যাগের মধ্যে টাকা তুললো, কমে গেল সব? এটা কি আপনাদের লোক? আচ্ছা ঠিক আছে। না অনেক সময় 20টা ব্যাগ দিয়েছে, 14টা পাওয়া গেছে, 6টা গায়েব হচ্ছে, এরকম খবরও পাওয়া যায়, তাই না? কারণ আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি বললো, এখন নিশা নিশা নিশা
ফ্রি ফায়ার, পাবজি খেলার নেশা, ইন্টারনেট কেনার নেশা, হিরোইন গাঁজা সব খাওয়ার নেশা আমাদের যুবকদেরকে নষ্ট করছে। তোর এখন ঠিক কিনা? এরা বুঝবেই না যে মসজিদের টাকা, চিনতেই নেই। নেশা যারা করে তারা ভালো মন্দ কোনো জ্ঞান রাখে না। আলহামদুলিল্লাহ, যতটুকু আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির যারা মসজিদ কার্যকরী কমিটি ছাড়া তো মসজিদ চলে না। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য তারা মোটামুটি দিলেই মোটামুটি একটা ফিগার দেখা যেত, কিন্তু ওনারা কেউ দিচ্ছে না। সভাপতিকে আমি বলতেছি, কথা কয় না। আপনি দিলেই সেক্রেটারি চলে আসবে, মানে ওটা পরে দিবে। মানে বড় বড় দানগুলো সাধারণত প্রকাশ মানুষ করতে চায় না। এমনও হতে পারে যে আপনারা সিমেন্ট দিচ্ছেন, রড যা লাগবে সব সভাপতি দিবে। কারণ সিমেন্ট দিয়ে কি করবে? লাগবে না, লাগবে কি লাগবে না দিয়ে দিবে। ইটা লাগবে, ইটার ভাটা। কোনটা নীরব? আপনি নীরব? আপনার আবার 4 এটা বেসাইতে হবে 5 কম। নীরব 10 বস্তা ওনার ভাতিজা, আর উনি বলতেছেন 4 বস্তা। 4 ওটা একটা সাইজ হলো। 5 ওয়াক্ত নামাজের 5 বস্তা দেন, লেখেন 5 বস্তা। 5 বস্তা অনেক সিমেন্ট আদায় হয়েছে মাশাআল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে বসে আছেন, আপনারা কি এই মসজিদের লোক না বাহিরের লোক? বাহিরের লোকই বেশি আছে। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন বাবা, সবাই বসেন, সবাই বসেন, সবাই আল্লাহর রাস্তে বসেন। আজকে লাইলাতুল মেরাজ নিয়ে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যোহরের 4 রাকাত নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা যদি আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করি, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। যদি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করি, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব দিবে। এশার নামাজ আদায় করলে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ যদি চায় 500 মাহফিল আছে 8 তারিখে, সেখানে এই নামাজের বিস্তারিত আবার আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে, মা বোনদের জন্য এ পর্যন্ত যে ওয়াজ হয়েছে, ওরা মনে করতেছে এগুলা পুরুষ মানুষের ওয়াজ। মেয়ে মানুষের জন্য 4টা আমল। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আর এই নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। 2 নম্বর হলো কুরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ সম্পর্কে অনেক কথাই বললাম বাজান। এবার কুরবানি সম্পর্কে মেয়েদের 1 নম্বর কুরবানি হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আল্লাহর আইন পর্দা মেনে যদি তোমরা চলতে পারো, ওইটা তোমাদের জীবনের কুরবানি। বিশ্বাস করে আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার প্রতি আমি আলী সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে তাকায় দেখে 4-5টা পুরাতন কবর সামনে দেখা যায়। আলী চমকে বলে, এই মাত্র ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কবর কোথায় গেল? এই মাত্র সেই কবরে ফাতেমারে রাখলাম। কে যেন গায়ের থেকে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যদি যাবার চান না, যেই ফাতেমাকে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, হাসান হোসেনের মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এই জান্নাতি নারীদের নেত্রী কেন বানাইলো? ছোট্ট একটা কথা আপনাদের শোনানোর পরে আমি আখেরি মোনাজাত করব। বাজান গো, একদিন কতগুলা মেয়ে
ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় মেয়েরা দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাকে ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। আমরা মেয়েরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি যাই তোমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। এ মায়েরা শোনেন, পর্দা কারে কয় মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হুকুম নেওয়ার জন্যে ভিতরে ঢুকতেছে, মায়ের কাছে যাবে। হযরত আলী হোসেন আটকায় দিয়ে বলে, বাজান তোর বয়স কত? বলে, আমার বয়স 3.5 বছর পার হয়ে গেছে বাবা। আল্লাহর বান্দা আলী বললেন, হোসাইন যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, কারণ 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত সন্তান যখন তখন মায়ের কাছে যাবার পারবে, এর বড় হলে যখন তখন যাওয়া যাবে না। দরজায় ঠোকা দিয়া তোমার মায়ের অনুমতি নিয়ে তারপরে দরজায় যাবে। হোসাইন একটু খানির জন্য বসো। কি কারণে মায়ের কাছে যাবে? বলে, বাবা দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে বসায় দিয়ে অন্দর মহলে ঢুকতেছে। কারণ ফাতেমা যেই মহলে থাকে সেই মহলের নাম হলো অন্দর মহল। জোরে বলেন কি মহল? যেই মহলে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমার ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে ফাতেমা কোরআন পড়তেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে। জাঁতা ঘুরান বোঝেন? যেই জাঁতার মধ্যে ডাল হয়, যেই জাঁতার মধ্যে আটা হয়, সব আটা করে গমের আটা করে, সেই জাঁতা ঘুরাই বাম হাতে, আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ঘরে তুমি জান্নাত দিছো। আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেন? ঘরের মধ্যে ঢুকে হযরত আলীর মন খুশি হয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এটা ঘর না, আল্লাহ এটা আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর আমাকে ঘরের মধ্যে ঢুকে দেখেন তো আমাকে বইয়েরা কি করতেছে, দেখেন স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর ফাতেমার ডান হাতে কোরআন, বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন আয়াত তেলাওয়াত করেছে। শুনেই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ, জাতা ঘুরান বাদ, স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো আপনি হঠাৎ অন্দর মহলে, আপনার কি প্রয়োজন? আলী বলতেছে, তুমি যে সুন্দর কোরআন পড়তেছো, জাতা ঘুরাইতেছো, সেইটা বাদ দিয়ে তুমি আমার কাছে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি হয়তো জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির জন্য সব কাজ বাতিল হয়ে যাবে। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কোনো কাজ করা যাবে না। এমনকি শোনেন, এই নফল নামাজ বোঝেন? নফল নামাজ বউ নিয়ত করছে, ফরজ বাদ, ফরজ ছাড়া সুন্নত কর নফল কর, নিয়ত করার পরে যদি স্বামী ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কথাটা শোনেন, এটা আপনাকে যারা বউ যদি না আসে বউয়ের কাছে বলবেন। আর যে মায়েরা যারা আছে তারা শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা, কথা কন না কেন? স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম। কোনো বউ যদি রোজা আছে, স্বামী দুপুরে বুঝতেছেন না যে ঠান্ডা ভাই, রাত্রে যে শীত, দুপুরে একটু স্বামী মনের মধ্যে একটু আনন্দ, একটু খেলাধুলা করবে। বউকে বলতেছে, আসো গো গোসলের আগে, আমি রোজা আছি। যেই বলছে রোজা আছে, তখন স্বামী রোজে এতক্ষণ যে আগুন জ্বলতেছিল, ভালোবাসার আগুন, সব করে লিপে গেছে। হায় রে, ওজা আছে রে। আমি মা বোনদের বলবো, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না, নফল ইবাদত করা যাবে না। এইগুলা করবার গেলে স্বামীর হুকুম লাগবে রে। আর ফরজের সময় স্বামীর হুকুম লাগবে না, ওটা আল্লাহর হুকুম। যেরকম তার হুকুম, কারণ রাসূল বলেছে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়েদের কাছে আল্লাহর পরে সব চাইতে যিনি দামি, তার নাম কি? তার নাম হলো স্বামী। ফাতেমা বলে, স্বামী গো আপনি যখন ঘরের মধ্যে, তখন আমার কোরআন তেলাওয়াত চলবে না,
আমার দাঁতা ঘুরান চলবে না। আপনি কি বলেন সেইটা শোনার জন্য, আমল করার জন্য জানাইছি। ফাতেমা, আমি নিজের জন্য কিছুই বলবো না, আমি নিজের জন্য কিছুই বলবো না। দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়, দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বলে, স্বামী, দরজার মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি লাগবে? ফাতেমা বলে, স্বামী, আপনি পুরুষ মানুষ, পর্দা বিষয়ে কম জানেন, পুরুষ মানুষ পর্দা বিষয়ে কম জানেন। আলী বলতে, ফাতেমা, তোমার হয়তো জানা নাই, আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। পর্দা বিষয়ে তুমি আমার কাছ থেকে বেশি জানো। এখন ফাতেমা বলে, স্বামী, যে কয়টা মেয়ে দরজায় আমার সঙ্গে দেখা করতে চায় আপনি কি তাদের চেনেন? আলীকে ফাতেমা বলতেছে, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করার চায় আপনি কি তাদের চিনেন? আলীর সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে চুমাতে বলে, একটা মেয়েকে আমি চিনি, একজনই কি চিনি, সেটা হলো ফাতেমা, এছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা রাস্তার নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। এটা কার বউ কার বেটি এর দিকে তাকাবে না। খালি তুমি ছাড়া আর কোনো মেয়ে মানুষকে আমি চিনি না। ফাতেমা উল্টা সময় খাইছে স্বামীর কপালে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, আমি ছাড়া অন্য কারো দেখি তাকায়, কথা কর না কেন, তাকায়। আর আমরা পর্দা খালি মেয়ে মানুষের জন্য না, পুরুষ মানুষের জন্য পর্দা আছে। ফাতেমা বলতেছে, তাহলে আপনি পর্দার ব্যবস্থা কেন করবেন না? ওরা মেয়েদের মধ্যে, ওই যে কয়টা মেয়ে আছে এদের মধ্যে একটা মেয়ে যদি পাড়া বেড়ানি থাকে, যেরকম কি বেড়ানি, যে কয়টা মেয়ে ফাতেমার সাথে দেখা করবে এর মধ্যে একটা মেয়ে হচ্ছে পাড়া বেড়ানি। উনি যদি সরাসরি আমাকে দেখে আর অন্য পুরুষের কাছে যায়, যদি বলে হাসান হোসেনের মাকে দেখলাম এরকম সাইজ, তাহলে ওই মেয়ের কারণে আমি ফাতেমা পর্দার মধ্যে থাকার পরেও পরপুরুষ আমার খবর জানতে পারলো। এই জন্য আমি ফাতেমা পাড়া বেড়ানি, বাহিরে ঘোরাফেরা করা কোনো মেয়ের সাথে পর্দা ছাড়া দেখা করব না। এটা হলো মেয়েকের পর্দা। মারে মরে গেলে 5 কাপড়, মা মরে গেলে কয় কাপড়? 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত ঢাকছে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, জেঁতা দেখা যায় না স্যার, কতগুলো ফতুয়া দেয়, মহিলাদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে খাটনি ঢাক, খাটনি চাদর দিয়ে ঢাকিছে। ফেরেশতা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো লাইনটি বাইর করে গোটা পাড়া ঘুরছে, মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে না মানলেও মরার পরে মানে রে। আপনারা বলেন, আপনার বউ, শোনেন, আমার এলাকার একজনকে বলছিলাম, ভাই আপনার বউ তো খুব একটা পর্দা করে না, তো এই বউটা যখন মরে যাবে আপনি কয় কাপড় দেবেন? হুজুর, মরে গেলে 5টা কাপড় দেবো। তো মরে গেলে যদি 5 কাপড় দেন, বেঁচে থাকতে মরে গেলে আপনার বউ কেউ দেখবে না, কিন্তু বেঁচে থাকতে সবাই দেখবে। এই জন্য মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুস লাইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা হল দায়ুস কোন নারী? নবী বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন।